যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। না করতে পারলেও অন্তত কিছু সব তো পেলাম ওই দুর্গতদের জন্য। আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। আমাদের প্রত্যেকের একটাই কথা যে ভাই একটা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করা। আমি নিজেও বলেছি শ্রোতা, ফেনী জেলার অবস্থা খুবই ভয়াবহ। দর্শক শ্রোতা, আপনারা জানেন ভারতের পানি ছেড়ে দেওয়ায় সেই অনেকগুলো জেলা একেবারেই ডুবে গিয়েছে। এই দিকে যে যেভাবে পারছে সাহায্য করছে এবং একটি শিশু তিনি ওমরা হজ করার জন্য টাকা জমিয়েছিল, সেই টাকাটাও তিনি দান করে দিলেন। দর্শক শ্রোতা, এখন বর্তমান কি অবস্থা চলছে সেগুলো আমরা জানবো এবং আরও অনেক তথ্য আমরা জানবো বর্তমান পরিস্থিতি নিয়ে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। 1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে। ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিদাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামাত ট্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেরে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি। বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায়, তাইলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায়, এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে, কারণ সে জানে কোন উপায়ে পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে পড়ছে, তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে। যেমন তারা 7ই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার একটা বড় মুশকিল পড়ে গেছে। তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারতেছে না। প্রফেসর ইউনূস জঙ্গি, এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ করে যাবে, দিনের পর দিন করবে, একটার পর একটা করে যাবে। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে, মানুষজনকে সরাইতে হবে, এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে। তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোকরা বানাই দিচ্ছে। এখন তাদের একটাই মিশন, তা হইল প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দা ফেলা। এই বাঁধ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা। তো যাই হোক, আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকব? না, এটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম। এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। তৃতীয় দেশ থেকে কাঁচা বানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়, শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবে। আমাদের সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো। ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন, না রাখতে বলবেন, কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না, কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য।
ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে, খুব ভালো করছে। আর যেন না খোলে। ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না, চালাস না, আমরা খুব খুশি, না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এক্ষুনি বাতিলযোগ্য সেইগুলো বাতিল করেন। মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, সব বাতিল করেন। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব, যা তারা বহু যুগ মনে রাখবে। আর কি করব? ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময়। ভারতের কাছে পানি পাওয়া, যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো, সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রবাসীদের এই মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা আছে, আমাদের প্রত্যেকের একটাই কথা যে ভাই, একটা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করেন। আমি নিজেও বলেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব, কিন্তু আসলে কি এই মুহূর্তে ভারতের যে ব্যারেজগুলো আছে, ফারাক্কা বাঁধ বা বিভিন্ন জায়গা আছে, সেইটার বিপরীতে নির্দিষ্ট একটা দূরত্বে এনে ভারতের বাঁধের থেকে একটু বড় বাঁধ তৈরি করলেই কি আসলে সমাধান হবে কিনা যে সমস্যাটা? দর্শক, এটা আমি আপনি যখন কথা বলছি, তবে এগুলো নিয়ে যারা কাজ করেন, ব্যারেজ অথবা স্থাপত্য ইস্যুতে প্রকৌশলীরা যারা আছেন, তাদের মধ্যে যে আলোচনা আমি দেখলাম, সেইখানে আলোচনার প্রথম ধাপেই সারা বাংলাদেশে যে আবহাওয়া মানে আমাদের অধিদপ্তর গুলো আছে, প্রত্যেকটারে বরখাস্ত করতে হবে। আর এখানে মেশিনারিজ যেগুলো আছে অর্ধেক বিকল, কাজ করে না, এগুলা ক্রয়ে যারা দুর্নীতি করেছে এদের প্রত্যেকটাকে এই ফারাক্কাবাদের সামনে নিয়ে পানিতে চুবাইতে হবে। এবার আসুন দেখি আসলে মানে এটার সমাধানটা কি। বা আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক, তারা এটা নিয়ে আপনার যে বক্তব্যটা আনছে, যে এই মুহূর্তে আপনার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আবহাওয়াবিদ যিনি একজন আছেন, মোস্তফা কামাল পলাশ, তিনি বলছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী এবং ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ বেঁধে দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ এবং ব্যারেজের কোনোটা পানি সংরক্ষণের জন্য, কোনোটা বিদ্যুৎ উৎপাদনের জন্য, আবার কোনোটা কৃষি কাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এসব ড্যাম এবং ব্যারেজ পরিপূর্ণ হয়ে যায়। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট 9টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারেজের গেট খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে তথ্য দেয়নি। এখন এই যে সিচুয়েশনটা, বাঁধের বিপরীতে বাঁধের আগে যেটা খেয়াল করতে হবে, প্রথম ধাপে করণীয় হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। তবে এত বছর ধরে ভারত মনে করছে কিসের এদের সাথে জবাবদিহিতা, আমাদের যখন যেটা মন চাবে আমরা এটা করব। এখন আমরা যে দাবিটা করছি প্রবাসীরা, এই ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয়, তিনি আপনার আমরা যদি দেখি পড়াশোনা করছেন পরিকল্পনাবিদ এবং স্থাপত্য শৈলীর উপরে। তার বক্তব্য হচ্ছে, আমরা যে 7,500 বা 7,500 ফুটের যে ব্যারেজ মানে চিন্তা করছি, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ দিয়ে বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারত চলে যাবে। এটা শুনতে আবেগী মনে হলেও ব্যাপারটা এত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম, মানে উপর থেকে নিচের দিকে যাওয়া। তাই আমরা
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।